আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা গুগল ক্রমে একটা এক্সটেনশন ব্যবহার করে উম, আপনি বাংলায় লিখে সেটা ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন এবং মুখে বলেও সেটা করতে পারবেন। যেমন ধরেন, যারা ফ্রিল্যান্সিং এ আসেন, ফ্রিল্যান্সিং করেন, আসার আগে অনেকে ভাবেন যে আমরা যাব ফ্রিল্যান্সিং এ, আমার কতটুকু ইংলিশে স্কিল আছে, আমি কতটুকু মানে ডেভেলপ করতে পারবো ইংলিশে, আমি হয়তো বা কথা বলতে পারবো না। এমনটা না, আপনি কনভারসেশন না করলে আপনি মেসেজ তো করতে পারবেন। সে মেসেজটা কিভাবে করতে পারবেন আজকে সেটাই দেখবো। তো চলুন দেখা যাক। আমরা চলে যাচ্ছি গুগল ক্রমে একটা ক্রমে চলে গেলাম আমরা। এখানে এসে সর্বপ্রথম আপনারা সার্চ করবেন ক্রোম ওয়েব স্টোর। আমরা সার্চ করছি ক্রোম। দেখেন, আমি শুধু ক্রোম লিখছি, ক্রোম লেখাতেই কিন্তু ওয়েব স্টোর লেখা চলে আসছে। এটা দেখতে পাচ্ছেন। আমার এখানে এক্সটেনশন অ্যাড আছে, আমি আগে এক্সটেনশনটা রিমুভ করিনি। না, ওই এক্সটেনশনটা আমি রিমুভ করে ফেলছি অলরেডি। এক্সটেনশনটা এখন আমরা নিয়ে নেব। চলে যাচ্ছি ক্রোম ওয়েব স্টোর। এই যে ক্রোম ওয়েব স্টোরে আমরা চলে যাব। চলে আসার পর এখানে লিখে নেবেন। এখানে লিখে নিচ্ছি, আপনি লিখে নেবেন ট্রান্সলেট। ট্রান্সলেট লিখে নিলাম। ট্রান্সলেট লিখে নেওয়ার পর আপনার এরকম একটা চলে আসবে। আর অনেক সময় কিন্তু দেখবেন আসে না, তখন এখানে এক্সটেনশনটা সিলেক্ট করে দিতে হবে, কিন্তু আমাদের কিন্তু এখানে ছিল। আমি আপনাদের আবার ক্লোজ করে দিয়ে দেখাচ্ছি। এই যে এক্সটেনশন দেখতে পাচ্ছেন, এখানে এই এক্সটেনশনটাকে আপনার মার্ক করে নেবেন। মার্ক করে নিয়ে তারপর লিখবেন ট্রান্সলেট। এই যে ট্রান্সলেট, তারপর আমরা ট্রান্সলেট লিখলাম। এভাবে কিন্তু এক্সটেনশন সিলেক্ট করে দিতে হবে, তা না হলে কিন্তু আসবে না, প্রথম অবস্থায় দেখতে পাবেন না আপনারা। ঠিক আছে, এখন আমরা এখানে চলে যাচ্ছি। এখানে গিয়ে দেখবেন অ্যাড টু ক্রম। অ্যাড টু ক্রম আমরা এটা ক্রমের আন্ডারে অ্যাড করে নিব। অ্যাড টু ক্রম, অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর আমাদের দেখেন তো অ্যাড হয়ে গেছে, অলরেডি অ্যাড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ক্রস করে দিবেন, চিহ্নটাকে ক্রস করে দিলাম। এখানে একটা নিউ ট্যাব খুলে নিলাম আমরা। ওটা চলে গেল এখানে। এই যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এটাকে আমরা পিন করে নেব। এই এই যে এরকম আমার এই যে কিওয়ার্ড সার্ভার এগুলো আছে, এরকমই আমরা পিন করে নেবো এটাকে। আমরা পিন করে নিচ্ছি। পিন করে নেওয়ার জন্য যাবেন অপশনস। অপশনস থেকে প্রথম অবস্থায় পিন করে নেব। আগে দেখাচ্ছি পিন করে নেওয়াটা। প্রথম অবস্থায় এখানে ঢুকে আগে পিন করবেন। তার উপর জাস্ট একটা ক্লিক করলে পিন হয়ে যাবে। পিন হয়ে যাওয়ার পর এটাকে যাবে অপশনস। অপশন থেকে তার আগে এখন একটা জিনিস আপনাদের দেখাই নিচ্ছি, তা না হলে বুঝতে পারবেন না। চলে যাচ্ছি যে কোনো একটা জায়গায়। আমরা কিন্তু পিন করছি, এখনো কিন্তু ওটা সেট করিনি, এখনো সেট করা হয়নি। জাস্ট পিন করছি আমরা। এখন যে কোনো কোথাও একটা চলে যাচ্ছি আমরা। আহ, কিছু একটা সার্চ করছি। ফ্রিল্যান্সিং লিখেই সার্চ করলাম। কিছু অনেক কিছু চলে আসছে। দেখতে পাচ্ছেন অনেক কিছু চলে আসছে। আমরা যেখানে একটা কিছু নিউ ট্যাবে নিয়ে নিলাম। একটা নিউ ট্যাব নিয়ে নিলাম আমরা। এটাকে নিয়ে নিয়ে জাস্ট দেখাবো আমি আপনাদেরকে যে এটা কিভাবে ট্রান্সলেট হয়। আমরা কিন্তু এই যে লেখাটা, এই লেখাটার উপর ক্লিক করে ধরলে কিন্তু আমার এটা এটা কিন্তু মার্ক করে ধরছি। ধরার পরে কিন্তু আমাদের কোনো কিছু থাকছে না। কোনো কিছু আসছে না, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা যখন এক্সটেনশনটা অ্যাড করব, অ্যাড হওয়ার পরে দেখতে পাবেন যে এখানে সম্পূর্ণটা বাংলায়, একদম বাংলায় হয়ে গেছে। ঠিক আছে, দেখে নিচ্ছি আবার। মানে এটা কিন্তু অন্য আর একটা টিপস। এটা আপনি চাইলে, মানে আপনাকে ধরেন বায়ার একটা মেসেজ করছে, আপনি সেই মেসেজটা পড়ে নিতে পারেন এখানে এভাবে। এভাবেও যদি না পারেন, আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন। সেই ট্রান্সলেটটা আমরা ব্যবহার করা দেখবো। ঠিক আছে, এখন আমরা প্রথম অবস্থায় এটাকে আমরা অ্যাড করে নেব আমাদের এক্সটেনশনটাকে।
এভাবে চলে যাচ্ছি। তো দেখি এখানে আমরা বাংলা সিলেক্ট করে দেবো, বাংলা। যে বেঙ্গলি, বেঙ্গলি সিলেক্ট করে দিয়ে যে ইমিডিয়েটলি ডিসপ্লেটা সেভ করে দেবো আমরা। সেভ সেভ হয়ে গেছে, কিন্তু অলরেডি আমরা ক্লোজ করে দেবো এটাকে। ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। এখন আমরা চলে যাব। এখন আমরা এখন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমরা আবার সেই পেজটাতেই আমরা কিন্তু টেনে ধরতেছি। দেখেন কি ম্যাজিক হয়েছে, এবার বুঝতে পারছেন? এটা অবশ্যই অত্যন্ত অত্যন্ত কার্যকরী একটা জিনিস। এই যে দেখেন, আমি যা ধরবো, যা কিছু মার্ক করবো, সবটা বাংলা হয়ে যাবে। অনেক বেশি লাইন ধরলে কিন্তু আবার বাংলা হবে না। এটার একটা মানে স্পেসিফিক টাইম আছে। আপনার ধরেন এতটুকু আপনি নিতে পারবেন, আপনি ধরেন 10টা নিতে পারবেন, একটা লাইন আপনি নিতে পারবেন। সেখানে যদি আপনার 5টা লাইন একবারে ধরেন, সে 5টা লাইন কিন্তু একবারে ট্রান্সলেট হবে না। আপনি মানে অল্প অল্প নেবেন, তাহলে দেখবেন হয়ে গেছে। জাস্ট এক লাইন নিলাম, আমরা এক লাইন নেবো, ভালোভাবে হয়ে যাবে। এটা মার্ক হচ্ছে না, দ্বিতীয় লাইনটা নিচ্ছি, মার্ক হবে। দেখছেন, এই যে কানাডায় লজিস্টিক কোম্পানির জন্য নিরাপদ অনুসন্ধান করুন। এখান থেকে এটা কিন্তু পেয়ে গেলাম, এক অত্যন্ত কার্যকরী একটা জিনিস। যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমার এতটুকুই অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কতটুকু উপকারে আসলে ভিডিওটা। এখন চলে যাচ্ছি কিন্তু আমরা অন্য আর একটা মানে ট্রান্সলেটর, যেটার কথা আমি প্রথমেই আপনাদের বলছিলাম, যে কিভাবে আপনারা বায়ারকে মেসেজ করলে সেই মেসেজটাকে আপনারা মানে মেসেজ করতে পারবেন, পড়তে পারবেন, আহ, এবং মুখ থেকেও বলতে পারবেন। সেখানে মানে ভাষাটা আপনার রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা এই যে 9 ডট, আপনারা প্রত্যেকটা যার যার গুগল ক্রোম স্টার মানে এই যে গুগল ক্রোমটা আছে, ক্রোমের ভিতর গিয়ে আপনি এই 9 ডটে যাবেন। 9 ডটে গিয়ে এখান থেকে ট্রান্সলেটরে যাবেন। ট্রান্সলেটে গিয়ে এখানে আপনার ভাষাটাকে প্রথম অবস্থায় সিলেক্ট করে নিতে হবে। আমার এখানে ইংরেজি আছে, দেখতে পাচ্ছেন, ইংরেজি, আর এপাশে আছে কিন্তু বাংলা। এখন আপনি চাইলে স্প্যানিশ করে নিতে পারেন, আপনার যে ভাষা ইচ্ছে সেই ভাষা আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমার বাংলা ইংলিশ সিলেক্ট করা আছে, তাই এখান থেকে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আপনি যেখানে মনে হয় সেই ভাষাগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। এপাশেও ড্রপ ডাউন আছে, এভাবে আপনার নিজের ইচ্ছে মতো আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো প্রথম অবস্থায় আমরা দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ, আমরা যদি লিখি ইংলিশে, আমি একটু লিখতেছি, আপনারা দেখেন আমরা লিখতেছি। ধরেন লিখতেছি হ্যালো, হ্যালো, দেখতে পাচ্ছেন এপাশে হ্যালো হয়ে গেছে। ওটা কিন্তু বাংলায় হবে, আমি দেখাচ্ছি আবার। হ্যালো, হ্যালো মাই নেম ইজ, ও কিন্তু অলরেডি বলে দিয়েছে যে হ্যালো আমার নাম এইটা। এখন আমরা তো ইংলিশে এক্সপার্ট না, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ কি, আমাদের মাদার টাং যেটা, আমরা তো বাংলাটাই শিখি। সেজন্য আমাদের এখন ট্রান্সলেট করতে হবে। বাংলায় বলবো আমরা কিংবা লিখবো, সেটা ইংলিশে ট্রান্সলেট কিভাবে হয় সেটা আমাদের জানতে হবে। এখানে এই জাস্ট এই বাটনটায় ক্লিক করবেন। দেখাচ্ছে আপনাদের, এই বাটনটা আপনি যদি ক্লিক করেন, এই বাটনটায় ক্লিক করলেই আপনি সেটা দেখতে পাবেন। ঠিক আছে, এই এতটুকু জায়গাটা, এই জায়গাটায় ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এখন আমরা এটা বাংলা করে নিলাম। এখন বাংলা করে নেওয়ার পর আমরা কিবোর্ডটা বাংলা করে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। কিবোর্ডটা বাংলা করে নিচ্ছি, আর বাংলাটা সিলেক্ট করে দিচ্ছি। বাংলা সিলেক্ট করে দিয়ে ধরেন আমি লিখছি, আমি কিছু একটা লিখছি। ঠিক আছে, আমার সোনার বাংলা দেখবেন। ঠিক আছে, তাহলে আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, এই দেখেন। ও কিন্তু অতটা বুঝতে পারে না, এটা আপনার বুঝতে হবে। ইয়ার মানে সোনা, এই জন্য ও কিন্তু ওই সোনাটাকেই নিয়ে নিছে। আমার সোনার বাংলা, এভাবে আপনি বাংলার যা ইচ্ছা সেটা লিখতে পারেন। ঠিক আছে, এই যে এই যে মাই গোল্ডেন বাংলা। ঠিক আছে, এখান থেকে আপনি এটা লিখে দিতে পারেন। আবার যদি আপনার কোনো ভুল হয়, সেটা রেড মার্ক আসবে, আপনি রেড মার্কটা তুলে দিবেন। এরকম ভাবেই কিন্তু আপনি বাংলাটা লিখতে পারেন।
এবার আমরা বাংলাটা লেখা দেখলাম, বাট আমরা তো চাচ্ছি যে বলতেও, কিন্তু আমরা বলবো যখন, তখন আবার কিন্তু এই বাংলাটাই সিলেক্ট করা থাকবে। এই সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা এইখানে চলে যাব, এটা ক্রস করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন অডিও স্পিকার, যেটা এই অডিও স্পিকারের উপরে আমরা জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে এটা এলাও করে দেবো। এলাও এলাও করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে। আমি কিন্তু যা বলতেছি ও কিন্তু তা লাগবে। আমি আবার দেখাচ্ছি। আমি ভাত খাই, দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? আমি যে আপনাদের দেখতে পাচ্ছেন বলছি, এটাও কিন্তু ক্যাপচার করে নিয়েছে, ঠিক আছে? এভাবে করে কি বলা একদম সহজ নয়, কি কঠিন? আপনারাই বলুন। কতটা কতটা সহজ ভাবে আমরা চাইলে খুব বেশি ইংলিশে দক্ষ না হয়েও কিন্তু আমরা এভাবে বায়ারকে মেসেজ করতে পারি। তারপর আমরা যখন এই মেসেজটা করা হয়ে যাবে, এই মেসেজটা আমরা মানে কোথাও একটা ধরেন আমরা নোটপ্যাডে নিয়ে নিলাম বা কোথাও একটা নিয়ে জাস্ট এখান থেকে কপি করে আমরা, ধরেন আমাদের নোটপ্যাড আছে, এখানে পেস্ট করে দিলাম, এই লেখাটা থাকলো, আমরা এই লেখাটা কপি করে এইখানে এটা লেখাটা আমরা চেক করে দিলাম, পরে আবার এটা আমরা কিন্তু আমরা ডোন্ট সেভ, এটা আমি চেক করবো না তাই। উম, এই লেখাটাকেই কিন্তু আমরা আবার পেস্ট করে দিতে পারি বায়ারকে। যখন দেখবেন পেস্ট করে দিচ্ছে, যখন আমরা কিন্তু খুব বেশি দক্ষ না হলে, আমরা যে ইংলিশ জানি না এমনটা না, আমরা কিন্তু জানি, আমাদের পেটে আছে বাট মুখে নাই। আমরা মুখে উচ্চারণ মানে কথা বলতে গেলে ভয় পাই যে আমরা ইংলিশটাকে কিভাবে রপ্ত করবো, কিভাবে কথা বলবো আমরা, মানে এইভাবে কথা বলাটাই আমাদের যেন মানে কঠিন হয়ে যাচ্ছে। কিভাবে আমরা পারি আমাদের ইংলিশটাকে ডেভেলপ করতে। আমরা সবসময় ভাবি যে আসলেই আমরা কিভাবে ডেভেলপ করবো। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের কথা বাদ দিলাম, তারা তো মনে করেন একদম সুন্দরভাবে মানে ইংলিশটাকে যে ফরেনারদের মতো করে শিখছে, ওভাবে তো আমরা ফরেনারদের মতো করে যারা শিখছি না। ধরেন আমরা কোনো কোর্স করিনি ইংলিশের বা কিছু না, আমরা স্বাভাবিকভাবে পড়াশোনা করার মাধ্যমে হায়ার স্টাডি করছি, বাট কিন্তু কথা বলা নিয়ে আমাদের কিন্তু একটা মনের মধ্যে সবসময় ভয় কাজ করে যে আমি কথা বলবো, কথা বলতে গিয়ে আমার প্রবলেম হবে, কিভাবে কথাটা মানে বলবো, আমি শেষ করবো, এইটা নিয়ে কিন্তু আমাদের একটা টেনশন হয়। সেই জন্য কিন্তু আমরা পারি এইভাবে আমাদের ইংলিশের স্কিলটাকে আমরা ডেভেলপ করতে পারি। কিছুদিন আপনি এরকম করতে করতে দেখবেন আপনি অনেক বেশি ভালো পারেন, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ও কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার কাম্য, আর কিছু নয়। আমি আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আরো অনেক বেশি ভিডিও পাবলিশ করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।